তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি يا رسول الله حبيبي خالقك تعطوي برسيدا ذو الجلال پاک بهم تعطوي اللهم محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله নামাজ রোজা সইনা তোমার মা বাবার খেদমত ভুলিও না। আমার নবীর দুরূদ ছাইরো না ভাইরে নবীর আমার নূর নবীকে ভুলিও না। লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ। উপস্থিত বাংলা শাহরাস্তি নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা হাফেজ ছাত্রদের পার্টির প্রধান উপস্থিত সুন্নি মহাসংগঠন প্রধান অতিথি শাহরাস্তি উপজেলা বিএনপির সহসভাপতি, তিনি অনিবার্য কারণবশত আজ আসতে পারেননি, ভার্চুয়াল বিভক্ত করে দিচ্ছেন জনাব মোহাম্মদ আবু ইউসুফ রূপন সাহেব, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম সরকার সাহেব, জনাব মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম চেয়ারম্যান, জনাব এবং আজকের সভাপতি জনাব আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ অবদান করেছিলেন বক্তব্য রেখেছেন আমাকে দেওয়ার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাজী হোসেন যুবদলের আহ্বায়ক, আমার ডানে বামে মাদ্রাসার মুদারিস মাসুদ ইমাম বৃন্দ রয়েছেন। আজকে শাহরাস্তি বাংলার জমিনে আপনারা যারা এসেছেন মহাদেবকে করিম আমাদেরকে এনেছেন, শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা,
হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া জানাবার করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই তারা কাজের স্থানে ব্যক্তিবর্গ যারা এই মাহফিলকে বাস্তবায়নের নেপথ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন। ধন্যবাদ জানাই শাহরাস্তির থানা প্রশাসনকে যারা এই মাহফিলটিকে সুচারুরূপে বাস্তবায়নের পেছনে নিজেরা উপস্থিতি থেকে এই মাহফিলকে প্রাণবন্ত করার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াভাঙ্গার শাহরাস্তির পয়েন্টে আজকে আপনারা দেখছেন যতটুকু মাঠ করা হয়েছে এই মাঠটি অনেক বড় হওয়া সত্ত্বেও আশিকে রাসূলের এত উপচে পড়া ঢেউ মাঠে জায়গা দেওয়া যাচ্ছে না। রাস্তাঘাট ব্লক হয়ে আছে। দোকানদার ব্যবসায়ী ভাইরা তাদের ব্যবসাকে বন্ধ করে দিয়েছেন। এতে আবারও শাহরাস্তির মানুষ শাহরাস্তি আপামর জনতাকে জানান দিতে সার্থক হয়েছে, জানান দিতে সক্ষম হয়েছে যে শাহরাস্তির মাটি সুন্নিয়তের ঘাঁটি। আপনাদের কাছে আমি দুইটা জিনিস কামনা করব, একটা হলো ধৈর্য, আরেকটা হলো মনোযোগ। যার জীবনের ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি। যারা জ্ঞানী তারা প্রতিশোধ নেয় না, যারা জ্ঞানী তারা অনেক কষ্ট সহ্য করে আল্লাহর উপরে অবিচল আস্থা রাখে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে। শাহরাস্তির সুন্নি জনতা আমরা ইমানদার, আমরা আমাদের আল্লাহর হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসি। আর শাহরাস্তির ভবনগার এই পয়েন্টের ব্যবসায়ী মানুষগুলো আমি সর্বপ্রথম ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যেই বলছি, ব্যবসায়ী ভাইয়েরা এতই নবী প্রেমিকের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন, দোকানপাট নক করে দিয়েছেন। অনেক মানুষ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে ওয়াজের প্রতি মনোনিবেশিত হয়ে গিয়েছেন। এই জন্য আমি তাদের ব্যবসার উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই এলাকার যুব সমাজকে যারা আমাকে অনেক দূর থেকে রিসিপশন করে মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে তারা এই মাহফিলটিকে পর্যবেক্ষণ করছেন। আমি আপনাদের কাছে ধৈর্য চাই এই জন্য, যার জীবনে ধৈর্য বেশি থাকবে তার জীবনে সফলতা বেশি হবে। যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আর সবর মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। এই জন্য আপনাদেরকে বলবো যারা জুলুম সহ্য করে তারা আল্লাহর প্রিয়তম হয়। মুসলিমদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। আজকে অনেকেই এই মাহফিলে যারা এসেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, অনেকে খাওয়া দাওয়া করেননি না, এই মাহফিলে চলে এসেছেন। এটা আপনাদের সহযোদ্ধা সহযাত্রী হিসাবে আমি নিজেও খাওয়ার প্রয়োজন মনে করি নাই। রাসূলুল্লাহর মহব্বতে আজকে এই অক্লান্ত আমার ভাই জনাব শাহাদাত হোসেন জাহির ভাই এই প্রোগ্রামটিকে সফল সার্থক করার নেপথ্যে এবং আপনাদের সার্বিক সহযোগিতায় তিনি এই মাহফিলটিকে হাল ছাড়েননি। এই জন্য শেষ পর্যন্ত এই মাহফিলটি বাস্তবায়ন হওয়ায় আপনারা কি খুশি না রেজাল্ট? আমাকে একটু সুযোগ দিবেন আপনারা? আপনারা জানেন যে আমি যখন ওয়াজে বসি আমি একটু নীরবতা পছন্দ করি। উঠা বসা কিংবা কথা আদবহীনতা এটা আমি পছন্দ করি না। আর আমরা সারা বিশ্ববাসীকে জানান দিতে সক্ষম হয়েছি এই দেশে নম্র, ভদ্র, রুচিশীল, চিন্তাশীল, অমায়িক, ভালোবাসার মানুষ, নিরন্তর প্রেম এবং এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল, সম্প্রীতি বান্ধব দল, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায়, সকল ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে সেই চর্চাকারীদের বিপরীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই দেশে কাজ করতে করতে আজকে গ্রাম থেকে গঞ্জে, শহর থেকে শহরতলিতে, বিভিন্ন মহানগর টু মহানগর, জেলা উপজেলায় সারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আজ আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভালোবাসার পতাকা এমনভাবে উঠছে, মানুষ সেই পতাকার বাতাসে মুগ্ধ হচ্ছে এবং বলতে বাধ্য হচ্ছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আপনাদেরকে এই শান্তির বার্তা পৌঁছাতে আমাদের কোন ধরনের রাস্তাঘাট অস্থির করতে হয় নাই। আমাদের শান্তির বার্তা পৌঁছাতে আমাদেরকে কোনো খুন রাহাজানি ঝগড়া সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো আমাদেরকে করতে হয় নাই। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি বলেই আমরা কাহারো দুনিয়ার কাহারো দালালিতে নিমজ্জিত ছিলাম না। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালিতে নিমজ্জিত ছিলাম বলেই আমরা আমাদের শান্তির বার্তা এই দেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল আমি কাহারো বিপরীতে কখনই কথা বলি না। আমি কাহারো বিপরীতে কথা বলি না। শুধু আমার বাম পাশে যারা আছেন আপনাদের ধৈর্য কামনা করছি, একদম আওয়াজ করবেন না। আপনারা আমার মেজাজ সম্পর্কে জানেন, আপনারা আমার দেমাগ সম্পর্কে জানেন। আমি হাসতে পারি, হাসাতে পারি, কাঁদাতে পারি, আমি ধাকহীন কণ্ঠে কথা বলতে পারি, কিন্তু যে ভাষায় কথা বলি না কেন, ধর্মের নামে উগ্রতা, ধর্মের নামে ধর্মান্ধতা, এই দেশের ইঞ্চে ইঞ্চে মাটি নিয়ে শত্রুতা, এটা আমরা যারা সুন্নি জনতা রয়েছি, আউলিয়া কেরামদের প্রেমিক যারা রয়েছি, এরা কখনো বরদাস্ত করতে পারি না। কথা বলে আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করার চিন্তা ভাবনা রাখছি না। একটু গুছিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করব। তবে আওয়াজ করে বলুন, এই শাহরাস্তির মাটিতে আজকে আপনারা যারা এসেছেন, দোয়া ভাঙ্গায় যারা এসেছেন, আপনার হৃদয় থেকে কি খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন? দুই হাত তুলে তোমরা ইনশাআল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, ব্যবসায়ী বন্ধুরা, ভ্যান চালক ভাইয়েরা, রিক্সা চালক ভাইয়েরা, যত শ্রমিক ভাইয়েরা আছেন, সবাইকে বুকে নিয়ে কথাগুলো বলছি। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কথা কি সত্য না মিথ্যা? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন, বলেন চিরদিন চলে যেতে হবে। এই জন্য আমরা দুনিয়াকে বেশি প্রায়োরিটি দেই না, আমরা আখিরাতকে মূল্যায়ন করি। ঠিক কিনা বলেন? দুনিয়াকে দিয়ে आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरतকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আজকে সুন্নিরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য কথা বলে, একমাত্র সুন্নিরা নবীকে সন্তুষ্টি করার জন্য কথা বলে, একমাত্র সুন্নিরা আল্লাহর ওলিদেরকে সন্তুষ্টি করতে কথা বলে। এর বাহিরে যারা আছে তারা শুধুমাত্র ডলার খেয়ে কালার পাল্টিয়ে দুনিয়ার মানুষকে খুশি করে আল্লাহকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়ালা ইন্নাল্লাহা ইউমাহহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহহিলু ওয়ালা ইয়ামহুল। একটি কথা দান্তহীন ভাষায় আপনাদের কাছে আবারও বলতে চাই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিভাবে কিভাবে আমার হুজুর বলে গিয়েছেন, আল্লাহ যে কিভাবে ধরবে আপনি টেরও পাবেন না। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যত কৌশল করেন না কেন, সকল কৌশলের জবাব তো আল্লাহ পাক তার কুদরতি ইশারায় আপনাকে দিয়ে দিবে, আপনি টেরও পাবেন না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই পৃথিবীটা তুচ্ছ, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সুন্নিদের কাছে সবার শ্রেষ্ঠ। একদম নীরব থাকবেন প্লিজ। আমি অনেক কষ্ট করে কথা বলে বলে আপনাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছি মাত্র। আমি এই কথাগুলো এমনিও বলতাম না, এরপরও বলতে চাই, বুঝাতে চাই, জানতে চাই, জানাতে চাই। বলুন, হাজার কথার জবাব দেব আজকে। বলুন, সেজদা পাওয়ার মালিককে, ইবাদত পাওয়ার মালিককে, মাথা নত করব কার কাছে? আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে? এটা সুন্নিদের কনসেপ্ট। এই কথাগুলো সুন্নিরা আজকে না, স্বাধীনতার আগ থেকে বলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এরপর আমাদেরকে ট্যাগ লাগানো হয়, আমাদেরকে অপরাধী হিসাবে সাজানো হয়, নাটক করা হয়, কল্পবাজ করা হয়। আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি। আপনারা বলুন, আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি? এই আওয়াজগুলো জোরে জোরে দিবেন। প্রশাসন এখানে আছে, প্রশাসনের কাছে যারা গিয়ে উল্টা পাল্টা বলে, আমাদেরকে মাজার পূজারি বলে,
বিভিন্ন ধরনের অনলাইন অফলাইনে মার্ককে গ্রহণ করে আমাদেরকে -4 রাখতে চায়। সুশীল সমাজ থেকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে দূরে রেখে আর তারা সুশীল সেজে আমাদেরকে হেয় করে রেখে আমাদেরকে সংখ্যালঘু বানায় রাখতে চাই। এদেরকে জবাব দিচ্ছি, বলুন মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? আমার বলে মনে হবে, বলেন মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? একদম খুব মনোযোগ দিয়ে, জিয়ারত করা কি হারাম না সুন্নত? এটা কি দুনিয়ার কোন মৌলবীর কথা নাকি আমার নবীর কথা? নবীর কথা মানব না মৌলবীর কথা মানব? যেই মৌলবী আমার নবীর পক্ষে কথা বলে সেই মৌলবীর স্যান্ডেল জিব্বা দিয়ে পরিষ্কার করতে রাজি আছি। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যারা এই কথাগুলো বলে এদের জবাবগুলো এই ওয়াজগুলো সেন্ড করে দিবেন তাদেরকে। তোমরা যারা সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে একটা -4 রেখে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছো, মনে রেখো এই দেশে 75% তরিকাপন্থী মুসলমান। কথা বলে ঠিক কিনা? বলেন আল্লাহ কি এক না দুই? গায়ের জোরে না দলিল বলে বলেছেন কে? আল্লাহ কি তন্দ্রা আছে? আল্লাহ কি নিদ্রা আছে? যার তন্দ্রা নাই তার নিদ্রা নাই তিনি খালেক, আর যার তন্দ্রা আছে যার নিদ্রা আছে তিনি মাখলুক। এই জন্য আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যাকে তন্দ্রা পাকড়াও করে না, আল্লাহ হল তিনি যাকে নিদ্রা পাকড়াও করে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, লাউ কানা আলিহাতুন ফীহিম ইল্লা, আয়াত আছে যে আল্লাহ হলেন এমন ইলাহ যিনি পৃথিবীতে দ্বিতীয় কোন ইলাহ নেই। যদি হতো তাহলে ফাসাদ লেগে যেত। এই জন্য যিনি একদিকে সূর্য উঠাচ্ছেন, এইদিকে সূর্য উঠাচ্ছেন, যেদিকে সূর্য ডুবাচ্ছেন এদিকেও সূর্য ডুবছেন, এক আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং ওয়া হুয়া গাফুরুল ওয়াদুদ। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। একটি কথা আবারও বলছি, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়াবহুল। মামলা দিতে পারো, হামলা করতে পারো, গাড়ি ভাঙতে পারো, মনে রাখো ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। কিভাবে হবে টের পাবেন না, কিভাবে হবে টের পাবেন না। চোখে দেখবেন, অনুভব করবেন। সুন্নি ছিল, সুন্নি আছে, সুন্নি থাকবে। যখন ঠিক কিনা বলেন। ইন্নাহু হুয়া ইউবদিউ। হুজুর এখানে আছেন, আল্লাহ হলেন তিনি যিনি আমার হুজুরের আপনাদের পৃথিবীর সবার শুরুর মালিক। ওয়া হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি আমার শেষের মালিক। তিনি আমাকে বড় মায়া করে বানিয়েছেন। মায়া করে বানিয়ে এই যে চেহারাটা দেখছেন না, নকশাটা, এটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক নিজের হাত দিয়ে আপনার চেহারাটাকে বানিয়েছেন। দেখেন না হাজার হাজার মানুষ শাহরাস্তির জমিনে, বাঁশিগুলা কেমন? হুজুর ওয়াজ করলেন এক বাঁশির আওয়াজ, আপনি কথা বললেন উপস্থাপক আগের আরেক বাঁশির আওয়াজ। হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মানুষ, প্রত্যেকটা মানুষের কণ্ঠ আলাদা আলাদা। বলুন নিপুণ কারিগরকে সেই রব কি দেখে না? আপনি কোন ভাষায় কথা বলেন রব কি বুঝে না? আপনি কি বান্ডেলের জন্য কথা বলেন না চেয়ারের জন্য কথা বলেন? সেই রব কি বুঝে না? এই জন্য সুন্নিরা এক আল্লাহকে সন্তুষ্টি করতে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে আমরা জানের চাইতেও বেশি, মার চাইতেও বেশি ভালোবাসি, বাবার চাইতেও বেশি ভালোবাসি। আমার রাসূল বলছেন ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে, তাইলে তুমি ইমানদার হবে। ইমান ছাড়া নামাজ পড়বেন, এই জায়গার মধ্যে কর ফালাবেন, নো বেনিফিট। আপনি যত কাজই করেন কোন উপকারে আসবে না। ইমান ছাড়া আপনি কপালে কালো দাগ ফেলেন, সেজদা দিতে দিতে কোন লাভ হবে না। কারণ আল্লাহ ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহ। আল্লাহ পাকের হাবিব বলছেন
ততক্ষণ তোমরা ইমানদার হবে না। যার ভেতরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই, তার নামাজের দাম নাই। যার ঈমান নাই, তার রোজার দাম নাই। যার ঈমান নাই, তার হজের দাম নাই। যার ঈমান নাই, তার যাকাতের দাম নাই। যার ঈমান নাই, তার জিন্দেগীর দাম নাই। যার ঈমান নাই, তার বন্দেগীর দাম নাই। যার ঈমান আছে, তার বন্দেগীর দাম আছে। কথা বলেন ঠিক কিনা বলেন?